তো গাইস, আসসালামু আলাইকুম। প্রত্যেকদিনের মতো আজও আবার চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরে। আজ কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েট, আজ আমি রান্না করতে যাচ্ছি আলু দিয়ে লাউ শাকের ঝোল। তারপর কি হবে দেখাবো। প্রথমে আমি চুলার আঁচটা ধরিয়ে দিলাম, তারপরে কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা তেল ঢেলে দিলাম। খানিকটা তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব খানিকটা রসুন কুচি, 2-3টা মরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিলে হবে। কিছুটা পানি দিয়ে দিব হলুদের সামান্য পরিমাণ, মরিচের পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ। তারপর খানিকটা কষিয়ে নেব। দেখুন, একটু খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। কি সুন্দর তেল ছেড়েছে। ঠিক এইভাবে কষিয়ে নেবেন, না হলে হলুদ মরিচের গন্ধ খেতেই পারবেন না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব শাক। খানিকটা শাক দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন গাইস, আমি কিন্তু কয়েকবার অফ ক্যামেরায় বারে নেড়ে দিয়েছি। আপনারাও এটাই করবেন, নয়তো মশলাটা লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম পানি। চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, গরম পানিটা দিলেই বেশি ভালো হবে। এই যে দেখুন, আমার শাক রান্না তো ডান। কেমন হয়েছে। তারপর নিয়ে চলে আসলাম লতি। আপনারা কে খান জানি না, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। আর লতিটা আজ রান্না করব। এগুলো কি হয়তো ভাবতেছেন, দেখাচ্ছি আমি। কে চেনেন বলে যাবেন। আমার কাছে তো এই জিনিসটা দিয়ে, লতি দিয়ে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ বলবেন। আমি এটাকে প্রথমে এরকম কিউব করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি বালুটা ওঠানোর জন্য। তারপর দেখাচ্ছি কি করব। আর এই যে সেই লতিটা আমি হালকা করে সেদ্ধ করে নিব, তাতে রান্না করতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই যে গাইস দেখুন, আমার সেই সেদ্ধ করা লতি কেমন হয়েছে। এবার এটা রান্না করার পালা। দিয়ে দিলাম একটা কড়াই, ডালটা ধরিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম খানিকটা তেল। তেলটা একটু বেশি হলেই ভালো হয়। তেলটা আমি হালকা করে একটু ভেজে নেব। তুলে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি, দিয়ে দিলাম কিছুটা গোটা আস্ত কাঁচামরিচ, যার যেমন ইচ্ছে ঝাল প্রয়োজন। এটাতে একটু ঝাল বেশি হলেই ভালো হয়। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব হালকা করে। আর একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ। দিয়ে দিব সেই ভেজে রাখা শুটকিটা হালকা সেদ্ধ হওয়ার জন্য খানিকটা কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা লতি। কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে একটু ঢেকে দেব, কিছুক্ষণ সময় রাখবো। এই যে দেখুন, আমাদের লতি রান্না করা ডান। এরকম একটু শুকনো করে রান্না করলে খুব ভালোই লাগবে। এবার পরিবেশন দেখানোর পালা। প্লিজ সাথে থাকবেন। এই যে গাইস, নিয়ে চলে আসলাম মজার রান্না। এই যে সেই লতি। কি দিয়ে রান্না করেছি প্লিজ বলবেন। এই যে লাউ শাকের ঝোল। আর সরি গাইস, আমি একটু করলা ভাজি করেছিলাম, ওটার ভিডিওটা দিতে মনে ছিল না। যাই হোক, এখন দেখিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর প্লিজ, আমি তো রান্না দেখাচ্ছি, আপনারা কি রান্না করলেন আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ পাশে থাকবেন। আমি তো জাস্ট এটা একটু সুন্দর করার জন্য 2টা স্লাইস করা লেবু পাশে দিয়েছি। লতির সাথে একটু লেবু হলে জমে যাবে, বেশ ভালোই লাগবে। এরকম আরও রান্নার ভিডিও পেতে পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ, বাই বাই।